হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে উঠলাম, তো আজকের ব্লগটা জোস হবে। তো সকাল সকাল উঠলাম, অনেক শীত করতেছে আর সোয়েটার পরে আজকে আর কি ঘুমালাম। তো আজকে ব্লগটা দেখো, এনজয় করো। দেখো আমি শর্ট প্যান্ট পরে আছি এখনো। তো তো সকাল সকাল উঠলাম ঘুম থেকে, এসে আমি আর এই জায়গায় থাকি, আর এই জায়গায় সবই আর কি কাপড় চুপড় রাখা। তো আমার লুঙ্গি পরা লাগবে, কারণ ঘরের বাইরে শর্ট প্যান্ট অ্যালাউ না। তো আমি লুঙ্গি টুঙ্গি পরলাম। তো দেখো কিভাবে পরি। তো আজকে দিনটা শুক্রবার, আজকে একটা পবিত্র দিন। তো আজকে কাজকর্ম নাই। তো আজকে একটা ব্লগ বানাই। যাই হোক, প্রতিদিন তোমাদের জন্য ডেলি ব্লগ সবাই দেখবা এবং সাপোর্ট করবা। তোমরা আগের ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করছো, প্রায় তোমরা 45 জন দেখছো আমার ওই পুলিশে যাওয়ার ভিডিওটা। তো এটাও দেখবা, সবাই এনজয় করবা। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে কী রাঁধছে দেখি, আর কি করব এখন। আর বাইরে এত শীত, আর আজকে 10টায় আমি উঠছি ঘুম থেকে। আর এই যে আমাদের ফ্যাক্টরি, ছোটোখাটো আর বড়টা তো তোমাদের দেখাইলে, আমি আবার দেখাবো অনেক। এই ফ্যাক্টরিটাই আমাদের। তো আমরা কিচেন রুমে গেলাম। তো দেখো কি রান্না করছে। তো এখানে রান্না করছে, সেটা বলতে পারি না, তোমাদের দেখাই। তোমরা দেখলে বুঝতে পারবা। এই দেখছো ডাল, আর এই যে শাক সবজি, মানে আলু ভর্তা। তো আর এই যে মাছ, আর কি এই আমাদের খাবার। তো এই জায়গায় কী জানি রাখা আছে। যাই হোক, আমরা কারেন্টের চুলায় রান্না করি, কারণ শীতের সময়। আর এই যে ভর্তা। আর যাই হোক, এখন তোমাদের সাথে আর কি শেয়ার করব, চলো তোমাদের দেখাই সব কিছু বাইরের পরিবেশ। আর আমি এখন খাওয়া দাওয়া করবো, আমার রুমে আসছি। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন আর কি করব, একজনকে বলছি, সে খাবার দেবে, মানে আমার ভাগ্নি। তো আসুক, আসার পর আর কি খাওয়া দাওয়া করবো, শেয়ার করব, সবই দেখবা। তো একটু জিরাই নি, কারণ ও দিকে রান্না বান্না করতেছে। আর এই মশার বেড, আর সারাদিন ওরে মশায় কামড়িয়ে একেবারে আমাকে শেষ করে দিছে। আর এই পানির পানি বোতলই খাই, কারণ জগে আমার খাওয়াটা পড়ে না, গরম পানি দিয়ে আর কি খাই। তো এই এই কাপড় চোপড় একেবারে রুম ভরা, কারণ আমার ফ্যাক্টরি তো আমার ভাইয়ার। তো এই জায়গায় আর কি শুই খাই লই। তো এই ও রান্না করতেছে, আমি এই ফাঁকে একটু পানি নিতে আসি। তো এই যে আমার ভাগ্নের চেহারা দেখাচ্ছি না, কারণ ও পর্দায় থাকে। সো ও রান্না করে আসছে মনে হয়। যাই হোক, ও রান্না করুক, আমি এখানে বসি। ও রান্না করা হয়ে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ এই পানির বোতল, এই পানি খাই, গরম পানি। আর এই হচ্ছে ভাত, এই ভাত খাবো এখন। আর এই হচ্ছে বেগুন ভাজা, এর সাথে গরম গরম, আর এই হচ্ছে লবণ। তো এগুলো দিয়ে খাবো, আর তোমরা সঙ্গেই থাকো। আমরা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে আসতে আছি। তো খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এখন আমার রুমটা ঘুরে ঘুরে দেখাইলাম। আর এই দেখো আমার রুম। তো এই জায়গায় আমি থাকি, আবারও দেখালাম। তো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের দেখাবো। আবার নামাজ পড়তে যাব। এই তো নামাজ পড়তে আসলাম গোসল টোসল করে। তো আজকে নামাজে যাব অনেক দিন পর, শুক্রবার, মানে সপ্তাহে একদিন। তো নামাজ যদি না পড়ে আল্লাহ তাআলা বেজার হবে। তো যাওয়া যাক। মসজিদে কাছেই আছে আমাদের বাড়ি থেকে আর কি, কাছে মসজিদ। আর আজকে দেখাবো মসজিদ কোন জায়গায় আর কি। তো আজকে আবার একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে মসজিদের পাশে আর কি এক লোক মারা গেছে। তো অনেক জানাজা টানাজা হবে। তো আমি ভিডিওটা অ্যালাউ করতে পারতেছি না, কারণ জানোই তো অনেক কষ্ট। তো এই আর সামনে মাদ্রাসা আছে, তারা মহিলা। তো ওই মাদ্রাসায় যায় তারা। তো এই সে রাস্তা একেবারে জঙ্গল। তো আর এটা হচ্ছে ঢাকায়, ই ঢাকা একেবারে নারায়ণগঞ্জের ভিতরে আর কি পড়ছে, গ্রাম সাইড। তো এই গ্রাম সাইড থেকে আমাকে যাওয়া লাগে। রাস্তা দেখছো, রাস্তা একেবারে ইটের রাস্তা, একেবারে ভাঙ্গা চূড়া রাস্তা। তো
ব্লগটি এখানে নামাজ পড়ে আসে আবার শুরু করব, আর তোমরা দেখতে থাকবা। নামাজের শেষে আবার ব্লগটা তোমাদের জন্য চালু করব। তো আর কি বলবো, ঠিক আছে, বাই। তো ফাইনালি নামাজ পড়া শেষ, এখন আবার রওনা দিচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। সবাই নামাজ পড়ে, হয়তো মসজিদ দুইটায়, একজন ওদিক থেকে আসছে আবার এদিক থেকে। তো আমি শর্টকাট রাস্তা দিয়ে যাব। তো এখান থেকে জঙ্গল থেকে শর্টকাট রাস্তা, তো এখান থেকে আমি বেছে নিয়েছি শর্টকাট। আর আমার যে অবস্থা, যে কি বলবো, মানে পাঞ্জাবি টুপি কিছুই নাই নামাজ পড়তে, তাই গেঞ্জি পরে আর কি নামাজ পড়তে আসলাম, তোমরা কিছু মনে করো না। তো কি বলবো আর। তো এখন আমি আমার ভাইয়ের ফ্যাক্টরিতে যাইতেছি কাজের জন্য, মানে এইরকমই আর কি, প্রতিদিন আসা যাওয়া যাওয়া আসা এরকমই কি আর কি চলে, বুঝছো। আর আমার বেতন তো জানো 8,000 টাকা, খাওয়া দাওয়া। তো এইরকমই আর কি, এই যে আমাদের ফ্যাক্টরি যাওয়ার রাস্তা। তো এরকমই প্রতিদিন আমার জীবনটা চলে। তো এখান থেকে আবার ফ্যাক্টরি থেকে বাসায়, এই আর কি জীবন। তো আর কি বলবো, এটা তোমাদের শেয়ার করলাম প্রতিদিনের মতো, আর ডেলি ডেলি ব্লগ দেব। তো সবাই এনজয় করবা এবং সাপোর্ট এবং করবা অবশ্যই। থ্যাংক ইউ। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করো। আর ওই দেখতে পাচ্ছ বলোই ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি থেকে একটা লোক পানি বের করতে আছে মোটর দিয়ে। তো পানিগুলো ময়লা। তো এখন এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, ক্যামেরা কাঁপতে আছে, করার কিছুই নাই। কারণ একটু ভয় ভয় লাগে, কারণ এদিকে অনেক চোর ডাকাত অ্যাভেলেবেল থাকে, এই জন্যই আর কি একটু সাবধানে ভিডিও করা লাগে, আর কি বলবো। তো এই সাবধানে ভিডিও চালাতে হয়। তো ভিডিওটা অনেক লং না, অল্পই। তো এই যে দেখতে পাচ্ছ এই গেট, আর এই গেট থেকে আমি যাচ্ছি। তো এই গেট, এই ফ্যাক্টরি, আর এই যে পোলাপান গেমস খেলে। যাই হোক, এখন ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম। তো একেবারে ফ্যাক্টরির ভিতরে খুলতে আসে না, খোলার পর দেখি অন্ধকার, সব এলোমেলো। যাই হোক, এগুলো আমার গুছান লাগবে, আগে লাইটটা জ্বালাই। এই তো এই হচ্ছে আমার ফ্যাক্টরি, আর এই প্রতিদিন কাজ করি। আর এই সেই দেখতেই পাচ্ছ, আগের ভিডিও তো দেখাইলাম। তো এই হচ্ছে আমার জীবন। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ, আর সাবস্ক্রাইব করো। বাই বাই, ধন্যবাদ সবাইকে।